দেখেন পার্ট সি প্রবলেম 1 অন জানুয়ারি 1 2012 আমান কর্পোরেশন সোল্ড 12% বন্ড হ্যাভিং এ ম্যাচুরিটি ভ্যালু অফ টাকা 5 লাখ ফর টাকা 5,37,907। এটা বলেন তো কোন ধরনের বন্ড? নট বন্ড, এটা প্রিমিয়াম নাকি ডিসকাউন্ট বন্ড? এটা প্রিমিয়াম। প্রিমিয়াম বন্ড। তাহলে আমান কর্পোরেশন বিক্রি করছে, ফেস ভ্যালু ছিল 5 লাখ টাকা, কত টাকা মূল্যে বিক্রি করছে? 5,37,907 টাকার জন্য। Which provide the bondholders with a 10% yield rate. The bonds are dated January 1, 2012 and mature January 1, 2017। তাহলে হচ্ছে বন্ডের মেয়াদ ছিল 2012 সালে জানুয়ারি 1 তারিখ থেকে 2017 সালে জানুয়ারি 1 তারিখ পর্যন্ত। উইথ ইন্টারেস্ট পেয়েবল ডিসেম্বর 31 অফ ইচ ইয়ার, প্রতি বছরের ডিসেম্বর 31 তারিখে সুদ প্রদান করতে হবে। তাহলে দেখেন তো সুদ বছরে কয়বার? একবার না? জি স্যার। আর বলছে দেখেন আমান কর্পোরেশন অ্যালোকেটস ইন্টারেস্ট অ্যান্ড আনঅ্যামোর্টাইজ ডিসকাউন্ট অর প্রিমিয়াম অন দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট বেসিস। আমান কর্পোরেশন অ্যালোকেট মানে বন্টন করে, সুদ বন্টন করে এবং ডিসকাউন্ট, এগুলো ডিসকাউন্ট অথবা প্রিমিয়াম কোন বেসিসে? ইফেক্টিভ ইন্টারেস্ট বেসিসে। বিষয়টা হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে এখানে সুদের জন্য দুইটা সিস্টেম কাজে লাগে, মনে রাখবেন। একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, সরলরৈখিক পদ্ধতি, আর একটা হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড, কার্যকরী হচ্ছে সুদের যে পদ্ধতি সেটা। তো আমাদের স্ট্রেট লাইন এবং ইফেক্টিভ এর ভিতর বিষয়টা একটু খেয়াল করতে হবে। স্ট্রেট লাইন মেথড মানে সুদের হার একটা দেওয়া থাকে। স্ট্রেট লাইন মেথড মানে হচ্ছে সুদের হার কয়টা দেওয়া থাকবে? একটা। আর আচ্ছা। আমাদের যদি একাধিক সুদের হার থাকে তাহলে স্বাভাবিকভাবে সেটা আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট মেথডে অঙ্ক করি। এরা বললেও করতাম, না বললেও করতাম। ঠিক আছে? তো আমাদের সুদের হার দেখেন দুইটা আছে, 10% এবং 12%। ইনস্ট্রাকশন এতে বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ এট দ্য ডেট অফ দ্য বন্ড ইস্যু। আপনি যে তারিখে বন্ডটা ইস্যু করছেন সেই তারিখে জাবেদা দিতে হবে। তো আমার এই বন্ডটা কি বন্ড ছিল? আমরা একটু আগে বলছি প্রিমিয়াম বন্ড। তো প্রিমিয়াম বন্ড ইস্যুর জাবেদা কি ছিল? তিশা বলেন তো। তিশা বলেন তো প্রিমিয়াম বন্ড ইস্যুর জাবেদা কি ছিল? তিশা শুনতে পাচ্ছেন কথা? এই রোশনি আপু কথা শুনতে পাচ্ছেন? আমাদের জি শুনতে পাচ্ছি। প্রিমিয়াম বন্ড ইস্যুর জাবেদা কি ছিল? ক্যাশ ডেবিট আর প্রিমিয়াম বন্ডস পেয়েবল ক্রেডিট আর বন্ডস পেয়েবল ক্রেডিট। জি দেখেন, তাই আমরা প্রথমে 1 নম্বর রিকোয়ারমেন্টে লিখছি জার্নাল এন্ট্রিসে 2012 জানুয়ারি 1 দিয়ে ক্যাশ ডেবিট প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল ক্রেডিট আর বন্ডস পেয়েবল ক্রেডিট। নগদে পাইছি 5,37,907 টাকা। আমাদের বন্ডের মূল্য ছিল 5 লাখ, ডিফারেন্স করলে 37,907 টাকা আমাদের প্রিমিয়াম। ঠিক আছে? জি। এবার 2 নম্বরের রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে A নাম্বার রিকোয়ার্ড গেল। এখন বি নাম্বার রিকোয়ার্ডে আমাদের কি চাইছে দেখেন। বলছে প্রিপেয়ার এ শিডিউল অফ ইন্টারেস্ট এক্সপেন্স অ্যান্ড বন্ড অ্যামোর্টাইজেশন ফর 2012 থেকে 2014। একটা শিডিউল করতে বলছে ইন্টারেস্টের জন্য। তো সেই শিডিউলটা করতে বলছে 2012 থেকে 14 সাল পর্যন্ত, মানে 12, 13, 14, 3 বছরের জন্য। বুঝতে পারছেন রিকোয়ার্ডটা? শিডিউলটা করতে হবে কয় বছরের জন্য? রোশনি আপু, শিডিউলটা করতে তিন। হবে 3 বছরের জন্য, 12 থেকে 14 সাল পর্যন্ত। তাহলে এখন আমাদের এটা কোন শিডিউল করতে হবে? প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন শিডিউল করতে হবে। আমরা পার্ট বি ক্ষেত্রেও কিন্তু শিডিউল করেছি। শিডিউলের ক্ষেত্রে আমরা 5টা কলাম ফিক্সড বলেছিলাম। হচ্ছে তোমার হচ্ছে 5টা কলাম ফিক্সড বলছিলাম। আর একটা হচ্ছে প্রথমে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে আমাদের আমাদের প্রথমে একটা কাজ করে নিতে হয়। কি বলেন তো রোশনি আপু? ক্যাশ ইয়েস, ক্যাশ ক্যাশ পেইডটা বের করে নিতে হয়। কলাম 5টা ফিক্সড এবং আগে কাজ আমাদের কি? ক্যাশ পেইডটা বের করে নিতে হয়।
আর গ্যাসের টাকাটা আমরা কিভাবে বের করবি? ফেস ভ্যালুর উপর নর্মাল ইন্টারেস্ট রেট যেটা থাকে, ফেস ভ্যালুর পাশে যে সুদের হার থাকে এটা নর্মাল ইন্টারেস্ট রেট বলা হয়। তো ফেস ভ্যালুর উপর এটা কাটলেই আমরা মোটামুটি সেটা কি পাই? ক্যাশ পেইড পাই, তাই তো? ক্যাশ। জি। তাহলে দেখেন এই যে, আচ্ছা দেখো তাহলে এখানে আমাদের আমান কর্পোরেশন প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন শিডিউল ক্যাশ পেইড বের করছি 5 লাখ গুণ 12%, তখন তাহলে কত হয়? 60,000 হয়েছে। জি। এবার আমাদের 5টা কলাম ফিক্সড, আমরা সেই কলামটা, আপনারা স্ক্রিনশট দিচ্ছেন তো? একটা পেজ শেষ হয়ে গেলে অবশ্যই স্ক্রিনশট দেবেন। জি, দিচ্ছি। আচ্ছা এবার আসেন সেই শিডিউলের ক্ষেত্রে, দেখেন আমাদের যে সবটা ছিল, ডেট, ইন্টারেস্ট এক্সপেন্স, ক্যাশ পেইড, প্রিমিয়াম, ক্যারিং ভ্যালু। 1 2 = 5 × 10%, 3 4 = 3 - 2 এবং 5 = 5 - 4। আপু কি আপনারা কি পার্ট বি অঙ্কে শিডিউলটা কি পাইছিলেন আপনারা? আমি তো করাইছিলাম আপনাদের, কোনো শিডিউল জি পাইছিলেন? স্যার, পাইছি। তাহলে দেখেন তো আমার এই, ছিলাম। হ্যাঁ আমার এইটা কি বোঝানোর প্রয়োজন আছে? আপনারা একটু নিজেরা বোঝেন তো। আমরা বলছিলাম প্রথম তারিখটায় কোনো ইন্টারেস্ট বসে না, ক্যাশ বসে না, প্রিমিয়াম বসে না, শুধু ক্যারিং ভ্যালুটা বসাতে হয়, তারপরে আমাদের ওই কলামের কাজগুলো হয়। স্যার হচ্ছে প্রিমিয়ামের ছকে 4 নাম্বার 3 - 2 দেওয়া যে। হ্যাঁ প্রিমিয়ামে তো 4 = 3/2 হয়। আর হচ্ছে আপনার ডিসকাউন্টের ছকে 2 - 3। প্রিমিয়ামে এই জায়গাটাই সমস্যা, এই জায়গাটাই হচ্ছে প্রিমিয়াম আর ডিসকাউন্টে এখানেই কারিশমা, যে প্রিমিয়ামের শখে 4 = 3 - 2, ঠিক আছে? আর ডিসকাউন্টে হয় কি 2 - 3। আর ক্যারিং ভ্যালুতে এখানে দেখেন 5 = 5 - 4, তখন ক্যারিং ডিসকাউন্টের ক্ষেত্রে 5 = 5 যোগ 4। এই দুইটা লাইনই হচ্ছে যোগ। কারিশমা। হ্যাঁ এই দুইটা কলামেই হচ্ছে কারিশমা আপনার প্রিমিয়াম এবং ডিসকাউন্টের, বুঝতে পারছেন? প্রিমিয়ার ক্ষেত্রে অপোজিট হবে, তাই তো? হুম, প্রিমিয়াম মানে আপনি বেশি দেখাইছেন, আপনার কাজ হচ্ছে যা যা বেশি দেখাইছেন সেইটা মাইনাস করতে করতে আপনার ফেস ভ্যালুতে আসতে হবে। প্রিমিয়াম মানে বেশি দেখাইছি, আমার আসতে হবে ফেস ভ্যালুতে। ফেস ভ্যালু ছিল 5 লাখ, তাহলে আমি যা যা বেশি দেখাবো বছর বছর সেটা মাইনাস করতে করতে নিশ্চয়ই আমার ফেস ভ্যালুতে আসতে হবে। আর ডিসকাউন্ট মানে কম দেখাইছি, জি। আর কম দেখানো মানে অবশ্যই কি যোগ করতে করতে ফেস ভ্যালুতে যাইতে হবে, বুঝছেন? আর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? উম, ওকে, এবার আমার রিকোয়ারমেন্টে আসি, দেখেন বি নাম্বার শেষ হলো, সি এবং ডি একসাথে আমরা পড়বো। বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ইন্টারেস্ট পেমেন্ট অ্যান্ড দ্য অ্যামোর্টাইজেশন ফর 2012, জাবেদা দেখাইতে বলছে 2012 সালের ইন্টারেস্ট পেমেন্টের জন্য। আবার ডি নাম্বারে যে তাই বলছে, দেখেন প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ইন্টারেস্ট পেমেন্ট ফর 2014, মানে সি এবং ডি তে আমার দুইটা জাবেদা থাকছে, দুটোই ইন্টারেস্ট রেকর্ড করতে বলছে কত সালের কত সালের। সি তে বলছে 12 সালের, আর ডি তে বলছে কত সালের? 14 সালের, তাই তো? তো আমাদের প্রিমিয়াম বন্ডের ক্ষেত্রে ইন্টারেস্টের জাবেদাকে বলতে পারবেন কি ছিল? প্রিমিয়াম বন্ডের ক্ষেত্রে ইন্টারেস্টের জাবেদা কি ছিল? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, প্রিমিয়াম অন বন্ড পেয়েবল ডেবিট, আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ইন্টারেস্ট পেয়াবেল অথবা ক্যাশ। হ্যাঁ, ক্যাশ। এখন কখন পেয়াবেল আসবে আর কখন ক্যাশ আসবে? আমাদের যদি খেয়াল করেন, এই দেখেন এই যে পেমেন্ট বলছে, দেখছেন এই যে পেমেন্ট, পেমেন্ট শব্দটা উল্লেখ থাকলে ক্যাশ আসে। আর যদি পেমেন্ট না থাকে, অ্যাডজাস্টিং করতে বলে, তাহলে পেয়াবেল আসে, ঠিক আছে? পেমেন্ট শব্দটা উল্লেখ থাকলে ইন্টারেস্ট পেয়াবেল পরিবর্তে কি আসবে? ক্যাশ আসবে। আর যদি পেমেন্ট শব্দটা উল্লেখ না থাকে সেক্ষেত্রে ইন্টারেস্ট পেয়াবেল আসবে। হিসাব বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি।
আচ্ছা, তাহলে দেখেন আমরা জাবেদা তো বুঝলাম, টাকা নিব, আমাদের টাকা নিতে হবে আমাদের। এই যে দেখেন যে কলাম, আমরা যে একটু ইন্টারেস্টের শিডিউল কাটছি এখান থেকে দেখে দেখে নিলেই হচ্ছে। আমাকে 13 এবং 12 এবং 13 সাল বলছে, 12 এবং 14 সাল বলছে। তো 12 সালে দেখেন ইন্টারেস্ট এক্সপেন্স আপনি নেবেন হচ্ছে 53,751, একটু 91, খেয়াল করেন এই যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, প্রিমিয়াম ছিল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে আপনি দেখেন ইন্টারেস্ট এক্সপেন্সে নেবে 53,791, ক্যাশে নেবেন 60,000, ডিফারেন্স করলে হবে ইন্টারেস্ট, প্রিমিয়ামটা হবে, ঠিক আছে। আমরা জাবেদা বলছি কি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আর প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল ডেবিট, আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্সের টাকাটা এই যে দেখা যাচ্ছে, দেখেন আমরা কাটছি 53,791, ক্যাশের টাকা 60,000, ডিফারেন্স করলে আমরা কি পেয়ে যাব, ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। দেখেন সি নাম্বারটা ক্লিয়ার? প্রথমে এটা দেখেন। জি। সেম ভাবে 14 সালে জাবেদা কি, 14 সালের আমার শিডিউলে কত টাকা ছিল, এই যে 14 সালের শিডিউলের জন্য আমার টাকা ছিল 52,487, ইন্টারেস্ট এক্সপেন্স ক্যাশ ছিল 60,000, ডিফারেন্স করলে 7,513। দেখেন জাবেদা এবং টাকা বসানো বুঝতে পারছি কিনা। আমরা শিডিউল যদি করি না, তাহলে সেক্ষেত্রে আমাদের টাকাটা বসাতে অনেক সহজ হয়, শিডিউল দেখে দেখে বসাইতে হয়, ঠিক আছে। এবার আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করি, মনে করেন আমরা শিডিউল করি নাই, তাহলে আমরা এই টাকাগুলো কিভাবে বসাতাম, বলতে পারবেন? বলতে পারবেন আমরা এই টাকাটা কিভাবে বসাইতাম? ভাইয়া ক্যারিং ভ্যালুর সাথে হচ্ছে ইন্টারেস্ট কেটে। নিয়মটা কি ছিল এক্স্যাক্টলি? নিয়মটা ছিল নোট বা বন্ডের পাশে যে সুদের হার থাকে তাকে নর্মাল ইন্টারেস্ট রেট বলা হয়, এটি ফেস ভ্যালুর উপর কেটে ইন্টারেস্ট পেয়াবেল বা ক্যাশে বসাইতে হয়। তো আমরা সেটা কাটলাম, 5 লাখ যখন 12% কেটে দেখেন 60,000 বসাইতাম। তারপরে হচ্ছে আপনার নিয়ম ছিল হচ্ছে ইয়েল্ড রেট, মার্কেট রেট, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এদেরকে প্রিমিয়াম বা ডিসকাউন্ট বলা হয়, এটি ক্যারিং ভ্যালুর উপর কেটে ইন্টারেস্ট এক্সপেন্সে বসাইতাম, তাই তো তিশা আপু? হ্যালো তিশা আপু, কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। ওকে, রোশনি আপু তো জয়েন হচ্ছে খালি। আচ্ছা, তো এটা শেষ আমাদের, আমরা পরের একটা অঙ্ক চলে যাই। দেখেন 2 নম্বর অঙ্ক, রেড ওশান লিমিটেড ইস্যু টাকা 4 লাখ অফ 13%। রেড ওশান লিমিটেড 4 লাখ টাকার একটা বন্ড ইস্যু করছে, 13% সুদের হার, 18 বছর মেয়াদি, জানুয়ারি 1, 2015, এর টাকা 103। দেখেন আমরা আগের অঙ্কটাই ছিল 5 লাখ টাকার বন্ড, আমরা 5 লাখ টাকার বেশি মূল্যে ইস্যু করছিলাম, তাই আমরা ওটা প্রিমিয়াম বলছিলাম। হিসাব খেয়াল করেন, তা এইখানে দেখেন আমাদের ইস্যু, জি। আমরা মোট 4 লাখ টাকার বন্ড ইস্যু করছি, কিন্তু আমাদের এখানে টাকাটা শতকরা হারে দেওয়া আছে, 103 টাকা হারে পাইছি। কত টাকা হারে পাইছি? 103 তিন টাকা। টাকা হ্যাঁ, 103 টাকা। 103 টাকা। এইটা একটু মনে রাখবেন যে আমাদের এখান থেকেও প্রিমিয়াম এবং ডিসকাউন্ট নির্ধারণ করা যাবে, মানে এখান থেকে এখন প্রিমিয়াম বা ডিসকাউন্ট নির্ধারণ করতে হবে যদি এই ধরনের শতকরা হারে থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের 100 টাকাকে সবসময় ফেস ভ্যালু ধরতে হয়। 100 টাকাকে কি ধরতে হয়? ফেস ভ্যালু, ঠিক আছে। ফেস। হ্যাঁ, তো আমি যদি 100 টাকাকে ফেস ভ্যালু ধরি, তাহলে 100 টাকার জিনিস 100 টাকা বেশি মূল্যে যদি ইস্যু করা হয়, তাহলে সেটা প্রিমিয়াম হবে। আর 100 টাকার জিনিস 100 টাকার কম মূল্যে, মনে করেন এখানে 100-র উপরে আছে না, 103 টাকা আছে না, হ্যাঁ। তাহলে এখানে তাই আমরা এটা প্রিমিয়াম ধরবো। যদি এখানে 98 টাকা থাকতো, তাহলে সেটাকে আমরা ডিসকাউন্ট ধরতাম। ডিসকাউন্ট। বুঝতে পারছেন? হ্যাঁ। অর্থাৎ শতকরা হারে থাকলে 100-র উপরে গেলে সেটা প্রিমিয়াম, 100 নিচে আসলে সেটা ডিসকাউন্ট। ওকে, এবার আসে দেখেন ইন্টারেস্ট ইজ পেয়েবল সেমি অ্যানুয়ালি অন জুলাই 1 এন্ড জানুয়ারি 1। ইন্টারেস্ট পরিশোধ করতে হবে বছরে 2 বার। সেমি অ্যানুয়ালি মানে কি?
বছরে 2 বার। 2 বার বছরে। Red Ocean Limited use the effective interest rate method of amortization for bond premium. ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড তারা সে ব্যবহার করে। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আছে 11%। ইনস্ট্রাকশনে বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ফলোইং, দেখেন বলছে দ্য ইস্যুয়েন্স অফ বন্ড, বন্ড ইস্যু জাবেদা দেবেন। একটু আগে আমরা কিন্তু প্রিমিয়াম বন্ড ইস্যু জাবেদা শিখে আসছি না? জি। আচ্ছা, তো দেখেন আমরা সেই অনুযায়ী জাবেদা দেব, কিন্তু টাকাটা একটু আমাদের ডিফারেন্স ভাবে বসাইতে হবে। সেটা হচ্ছে আগে আমাদের 2টা টাকা দেওয়া থাকতো, আর এখানে শতকরা হারে দেওয়া আছে। তো সহজে মনে রাখবেন, বন্ডের আমার ফেস ভ্যালু 4 লাখ আছে, তাহলে আমার ক্যারিং ভ্যালু দরকার। তাই আমি যেহেতু বলছি এটা শতকরা হারে দেওয়া আছে, কিসে দেওয়া আছে? শতকের হারে বা শতকরা সত্তর। হারে। হ্যাঁ, তাহলে ক্যারিং ভ্যালুটা হবে ফেস ভ্যালুর উপর ওইটা যা থাকবে সেটা পার্সেন্টেজ আকারে কেটে দেবেন। 4 লাখ ছিল, 103 টাকা করে ছিল না? তাহলে 4 লাখ গুণ 103%। যদি মনে করেন হচ্ছে 105 থাকবে, তাহলে 105%, যেটা হবে এই লাখকে আমরা শতকরা পার্সেন্টেজ হারে যা হবে সেটা আমার ক্যারিং ভ্যালু হবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে দেখেন আমি 4,12,000 টাকায় মোটামুটি ক্যারিং ভ্যালু পাইছি, আমার ফেস ভ্যালু ছিল 4 লাখ, তাহলে বাকি 12,000 টাকা আমার প্রিমিয়াম। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এটা গেল প্রথম জাবেদা। আমরা একই ছকে 3টা জাবেদাই করছি এবিসি। বি নাম্বার বলছে দেখেন পেমেন্ট অফ ইন্টারেস্ট এন্ড অ্যামোর্টাইজেশন অন জুলাই 1, 2015। সুদ পরিশোধ করবেন, পেমেন্ট বলছে সুদ পরিশোধ করবেন 2015 সালে জুলাইয়ের 1 তারিখে। একটু আগে সুদের জাবেদায় আমি বলছিলাম যে ইন্টারেস্ট পেয়াবেল অথবা ক্যাশ, কখন ক্যাশ আসবে বলছিলাম? পে বা পেমেন্ট যদি থাকে তাহলে ক্যাশ আসবে। পেমেন্ট থাকলে ক্যাশ আসবে, তাহলে আমরা দেখেন পেমেন্ট এখানে উল্লেখ আছে, তাহলে আমরা এখানে ক্যাশ শব্দটা ইউজ করবো। তাহলে দেখেন ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, প্রিমিয়াম অন বন্ডস পেয়াবেল ডেবিট, আর ক্যাশ ক্রেডিট। ঠিক আছে? হ্যাঁ। এবার টাকাটা বুঝেন, আমাদের ওই নোট অনুযায়ী টাকা, যে আমাদের ইন্টারেস্ট পেয়াবেল বা ক্যাশে বসবে ফেস ভ্যালুর উপর নর্মাল ইন্টারেস্ট রেট কাটলে। তো আমার ফেস ভ্যালু দেখেন 4 লাখ ছিল, নর্মাল ইন্টারেস্ট রেট 13%। আর আমাদের অঙ্কটা বলছে বছরে 2 বার সুদ দেবে, এবং আপনি দেখেন জানুয়ারির 1 তারিখে ঋণ নিয়ে বা সাপোজ বন্ড বিক্রি করছেন আর সুদ দিচ্ছেন জুলাই 1 তারিখে, তাহলে বছরে 2 বার মানে কি 6 মাস পর পর। হ্যাঁ। এখানে গুণ 6/12, 26,000 করা হয়েছে। ঠিক আছে? ক্যাশের টাকা। আর হচ্ছে এবার হচ্ছে ক্যারিং ভ্যালুর উপর পার্সেন্টেজ কেটে আমরা ইন্টারেস্ট এক্সপেন্সে বসাই ক্যারিং ভ্যালু, ওই যে উপরে 4,12,000 বের হয়েছিল। এখানে আরেকটা ইন্টারেস্ট সুদের হার ইফেক্টিভ ইন্টারেস্টের দেখেন 11% ছিল, কাটছি গুণ 6/12, তাহলে 22,660 ডিফারেন্স করলে 3,340 টাকা হচ্ছে আমার কি আসতেছে, প্রিমিয়াম আসতেছে। প্রিমিয়াম। এটা কি ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এবার আসেন পরের ডায়ে আমাদের কি চাইছে। দেখেন বলছে অ্যাকুরাল ইন্টারেস্ট অ্যান্ড রিলেটেড অ্যামোর্টাইজেশন 31 ডিসেম্বর 2015। বলেন তো অ্যাকুরাল মানে কি? অ্যাক্রুড বা বকেয়া। অ্যাকুয়াল মানে বকেয়া, জি। তো আমাদের এখানে বকেয়ার কথা বলছে, সেম জাবেদা হবে, তাহলে ক্যাশের পরিবর্তে কি আসবে? ইন্টারেস্ট পেয়াবেল আসবে। নোট। না, ইন্টারেস্ট ইন্টারেস্ট পেয়াবেল। পেয়েবল। ইন্টারেস্ট পেয়াবেল আসবে। দেখেন ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট প্রিমিয়াম আর ইন্টারেস্ট পেয়াবেল ক্রেডিট। এবার হচ্ছে টাকা বসাইতে হবে, একটু খেয়াল করেন টাকাটা কিভাবে আমরা বসাই। একটু খেয়াল করেন তো, আমাদের ক্যাশের টাকার কখনো চেঞ্জ হয় না, আমরা বলছিলাম ক্যাশের টাকার কখনো চেঞ্জ হয় না। না। তাহলে ইন্টারেস্ট পেয়াবেল অথবা ক্যাশ, যে কোনো একবার একটা টাকা বসালে সেটাই সবার টাকা, তাই এখানে 26,000 বসাইছে। এই ইন্টারেস্ট এক্সপেন্স কাটাটা কি বুঝতে পারছেন? একটু দেখেন তো কিভাবে কাটছে। হ্যাঁ, বুঝতে পারছি। আগে যেহেতু জুলাই মাসেটা বকেয়া আছে, সেটা এটার সাথে হচ্ছে মিলছে। তাছাড়া আমরা শিডিউলে কিন্তু করছিলাম ওই যে আচ্ছা আপনার 5 = 5 বিয়োগ কত 4 না? 5 হ্যাঁ। = 5 বিয়োগ 4, তার মানে দ্যাট মিনস 4 নম্বরে থাকে আমাদের প্রিমিয়াম। প্রিমিয়ামের অংশটা প্রিভিয়াস ক্যারিং ভ্যালু থেকে কি বাদ দিয়ে তারপর পার্সেন্টেজ কাটি না আমরা, ক্যারিং হ্যাঁ। ভ্যালুটা নিট করার জন্য তাই করা হয়েছে। বুঝতে পারছেন? জি। হ্যাঁ, বুঝতে পারছি। স্ক্রিনশট ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে যদি পারেন এই অঙ্কটা বাসায় করে আমাকে ইনবক্সে দিবেন, ঠিক আছে? নাকি রোজার মাসে প্রেশার হয়ে যাবে?